কাজ ভাই। তা আমি কইছি যে জনগণ যেভাবে বসে আগে আমাদের যেভাবে ছিল সেইভাবে ঠিক এইভাবে বানাই দিতে হবে আমাদেরকে। ছাত্ররা গাছ লাগাইতেছে আর ওরা গাছ মারতেছে, ওরা হলো দেশের শত্রু। রাজধানীর মিরপুর ২ নম্বরের পানির ট্যাঙ্কি এলাকায়, যেখানে আপনারা দেখতে পাচ্ছেন আমার পেছনে যে গাছগুলি রয়েছে, এই গাছ কিন্তু গতকাল রাতে এই বাড়ির মালিক যিনি অভিযুক্ত তার বিরুদ্ধে বিপুল সংখ্যক স্থানীয় লোকজন কিন্তু এখানে জড়ো হয়েছেন। আমরা দেখতে পেয়েছি একটু আগে এখানে সেনাবাহিনীর লোকজন এসেছিলেন, থানা পুলিশের ওসি সাহেবও এসেছিলেন। আমরা একটু আপনাদেরকে ঘুরিয়ে ফিরে যে বিষয়টি দেখাতে চাচ্ছি, যে গাছগুলি আপনারা দেখতে পাচ্ছেন, এই গাছগুলিও তারা রাতের অন্ধকারে গাছের গোড়াগুলিকে খুঁড়ে লবণ দিয়ে সেগুলিকে মেরে ফেলার চেষ্টা করা হয়েছিল। সকালে বিষয়টি দেখে তারা একত্রিত হয়ে কিন্তু এই অন্যায়ের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ গড়ে তুলেছেন। তারা গভীর রাত্রে ভাঙচুর করছে আর এই গাছগুলোর গোড়া খাইতে ভিতরে লবণ দিছে। সৌন্দর্যের জন্য, কারো বসার জন্য, কারো বিশ্রামাগারের জন্য, কিন্তু তাদের মতো এত ওয়েল এডুকেটেড একটা ফ্যামিলি, কারণ এই বাসা থেকে যারা থাকে দেখে মনে হচ্ছে না যে তারা আসলে মানে এইটা তাদের কাছ থেকে আমাদের আশাকৃত না। এই গাছগুলোকে তারা লবণ দিয়ে রাতের আধারে এসে তারা মেরে ফেলতে চেয়েছে। তো আমরা এটার সুষ্ঠু বিচার চাই। আমাদের ছাত্র সমাজ থেকে আমরা এটা রায় করি যে এটা যে বাজা ছিল সে বাজে হব। এরা রাত্রে ভাঙছে, রাত্রে ভাঙ্গা এটারে আমাকে দেখায় না। আমরা সকালে নামাজ পড়তে যাইতেছি, নামাজ পড়তে যাওয়ার এটা ভাঙ্গা। ছাত্ররা গাছ লাগাইতেছে আর ওরা গাছ মারতেছে, ওরা হলো দেশের শত্রু। ফার্স্টে আইসা আমি দেখি 5টা লেবার এখানে বসে রয়েছে। বসার পরে আমি যে গেলাম, তোমরা এখানে কি জন্য আসছো? কয় আমি গাছ কাটবো, এই গাছ। আমি কইছি গাছ কাটলে তুমি কিন্তু মাইর খাইবা, তোমরা যাওগা। এরপরে এই বাড়িওয়ালার মামা এসে বলে তুমি কে? আমি কইছি আমি এই এলাকার, আমি গাছ কাটার কথা না বলছি। কয় তোর হাত কাইটা আলামু, কিন্তু তুই এখান থেকে বাইকে যা। এটা জানোয়ারের কাজ ভাই। তা আমি কইছি যে জনগণ যেভাবে বসে আগে আমাদের যেভাবে ছিল সেইভাবে ঠিক এইভাবে বানাই দিতে হবে আমাদেরকে। তাহলে আমাদের আর কোনো দাবি নেই এখানে। সিটি কর্পোরেশনের একটা জায়গায় তারা এখানে একটা বসার স্থান ছিল এবং কিছু সুন্দর গাছ ছিল, যে গাছগুলো আজকে তারা শুধুমাত্র তাদের প্রাণী হরণ করেন নাই, সেই গাছগুলোর নিচে তারা অমানবিকভাবে লবণ দিয়ে দিচ্ছেন। আমরা এই চত্বরটাকে মীর মুগ্ধ চত্বর হিসেবে ঘোষণা করি। আমরা এই লবণগুলোকে সরাইয়া সিটি কর্পোরেশন আমাদেরকে অনুমতি দেয় এবং মিরপুর থানার ওসি সাহেব খুব সুন্দর একটা ভূমিকা নিয়েছেন। পাশাপাশি সেনাবাহিনী, আমি তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশের ভাষা নাই যে সেনাবাহিনী, সাংবাদিক, পুলিশ, ওসি সাহেবরা এবং ওসি সাহেব যখন আইসা এবং সিটি কর্পোরেশন এবং ছাত্র সমাজ এত সুন্দরভাবে একত্রতাভাবে এই জিনিসটাকে ঠেকাইয়ে দিল। এটার সুষ্ঠু তদন্ত চাই, যা এখন সময়ের দাবি হয়ে গেছে 7 নং ওয়ার্ডের জন্য, যেটা এখন আমাদের হাতে আর নেই। এটা এখন স্ফুলিঙ্গের মতো সবার কাছে একই দাবি, এটা মীর মুগ্ধ চত্বর হতে হবে এবং এটা সুন্দরভাবে হতে হবে। সর্বশেষ এলাকাবাসীর দাবি, এই চত্বরটি আগে যেভাবে ছিল ঠিক সেভাবেই গড়ে তুলতে হবে এবং আগে যেমন মানুষ এখানে এসে বিশ্রাম করতো সেই পরিবেশটাই যেন তৈরি হয়।